জি বলুন, কি চাই? আসলে আপু আমরা গ্রাম থেকে ভাইয়ার বাসায় বেড়াতে আসছি। তো ভাইয়ার বাসাটা না চেঞ্জ করছে, তাই আমরা খুঁজে পাচ্ছি না। আজকের রাতটা আমাদেরকে একটু থাকার জন্য ব্যবস্থা করে দেন আপু, সকালবেলা হলে আমরা চলে যাব। সরি আপু, এখানে হবে না, অন্য জায়গায় দেখেন। আপু আপু প্লিজ প্লিজ। এই বৃষ্টি, সে কখন আসছো? কি হয়েছে? আর বাইরে কারা আসছে? আরে দেখো না, কই থেকে তিনজন মহিলা এসে হেল্প চাচ্ছে, বলতেছে আজকে রাতটা থাকবে, কালকে সকালে চলে যাবে। এই, তুমি এসব কি বলো? এত রাতে, এখন প্রায় 12:30 বেজে গেছে, আর 3টা মেয়ে আসছে আমাদের এখানে থাকার জন্য। ব্যাপারটা কেমন না? তুমি একটা কাজ করো, ওদেরকে আজকে রাতের জন্য জায়গা দিয়ে দাও। একটা রাতই তো, ব্যাপার না। আরে কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? চিনি না জানি না কোত্থেকে এসে বলতেছে রাত্রে থাকবেন, আমি ওদের আমার ঘরে এনে থাকতে দিব, তাই না? আর তাছাড়া ওরা থাকবেই বা কোথায় বলো তো? আমাদের এটুকু একটা ঘর, এখানে কি এতজন লোকের জায়গা হবে? আরে বাবা, আমি আর তুমি না হয় বেডরুমে থাকবো, আমরা তো বেডরুমেই থাকি, আর ওদেরকে আমাদের ড্রয়িং রুমে যে কোনো একটা ব্যবস্থা করে দিয়ে দিব। দেখো আশিক, আমি আবারও বলছি, এইসব উটকো ঝামেলা জানানোর কোনো দরকার নেই। আর তাছাড়া বর্তমানে চোরের উপদ্রব যেমন বাড়ছে, এরা তো চোরও হতে পারে, তাই না? আমরা তো এদের চিনিও না। বৃষ্টি, তুমি না সবসময় বেশি কথা বলো। একটা কথা সবসময় মনে রাখবে, মানুষ সবসময় মানুষের জন্যই। ওরা বিপদে পড়ছে, এমন তো হতে পারতো যে আমরা বিপদে পড়ছি, তখন যদি তুমি একজন মানুষের কাছে হেল্প চাইতা, তখন সে যদি তোমাকে এরকম না করতো, তখন তুমি কি করতা? তোমার সিচুয়েশনটা কীরকম হতো তুমি বুঝতে পারছো? একটা কাজ করো, ওদেরকে তুমি আজকে রাতটা থাকতে দাও। দরজাটা খোলো, আমি ওদের সাথে দেখো আশিক, আমি আবারও বারণ করছি, কিন্তু তুমি এই উটকো ঝামেলা ঘরে এনো না, পরে ওদের বিপদ থেকে বাঁচাতে গিয়ে না আমরা বিপদে পড়ে যাই। বৃষ্টি দেখো, তুমি কিন্তু বেশি কথা বলতেছো। বাইরে 3টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, এমনও তো হতে পারে যে তারা সত্যি সত্যি বিপদে পড়ছে। দেখো, সব থেকে বড় কথা কি জানো? এক মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আর তারা 3টা মেয়ে মানুষ আমাদের বাসায় ঢুকে কি এমন বা করতে পারবে? বৃষ্টি, তুমি একটা কাজ করো, দরজাটা খুলো, আমি একটু তাদের সাথে কথা বলি। আশিক, আচ্ছা আপু, আপনাদের প্রবলেম কি বলেন তো? আসলে ভাইয়া আমরা গ্রাম থেকে আসছি ভাইয়ার বাসায় বেড়াইতে। তো আমার ভাইয়ারা বাসা চেঞ্জ করে ফেলছে, এখন বাসাটা খুঁজে পাচ্ছি না। তো এত রাতে আমরা কোথায় যাব? আমরা 3টা মেয়ে মানুষ, আমরা ছেলে হলে যে কোনো জায়গায় কাটায় দিতাম। এখন আমরা মেয়ে মানুষ 3টা, তাই আমরা আশ্রয়ের জন্য একটু আসছি। ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া, আজকের রাতটা আমাদেরকে থাকতে দেন। কথা দিলাম ভোর হলেই আমরা চলে যাব। আচ্ছা শুনেন শুনেন, এত কান্নাকাটি করবেন না। একটা কাজ করুন, আপনারা 3জন ভিতর আসেন। এই দেখি বাইরে যাও। এই, আশিক, কি করতেছো তুমি এগুলা? মাথা ঠিক আছে তোমার? আমি বারবার করে বলতেছি, কিন্তু এই উটকো ঝামেলা তুমি ঘরের ভিতরে ঢুকায়ও না। বৃষ্টি, তুমি আর একটা কথাও বলবে না। তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করোনি। এই, ওদের সাথে আমি কথা বলেছি, আমি দেখতে পারলাম যে ওরা সত্যি সত্যি বিপদে পড়েছে। আজকে যদি তুমি তুমি এমন বিপদে পড়তে, কেউ যদি তোমাকে আশ্রয় না দিত, তুমি কি পারতে রাস্তায় রাত কাটাতে? কখনোই পারতে না, কারণ তুমি একটা মেয়ে মানুষ। আর